অনেকদিন ভিডিও দেওয়া হয় না। আপনারা ভাবছেন যে নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি, প্রায় 8-10 দিন পর বলতে পারেন। তো আসলে কয়েকদিন শরীরটা একদমই ভালো ছিল না। আর এই সিজন চেঞ্জের জন্য বুঝতেই পারছেন, ওয়েদার ঠান্ডা গরম, এই কারণে শরীর প্রচণ্ড খারাপ। আর আমার মেয়ের শরীরও খুব খারাপ, তো সেই কারণে আর ভিডিও সেরকমভাবে বানানো হয়ে ওঠেনি। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ভিডিও বানাই, শরীরটা একটু ভালো লাগছে, তো সেই কারণেই আজকের ভিডিওটা বানাচ্ছি। তো আমার শরীরটা একটু ভালো লেগেছে, মেয়েটার শরীর একদম ভালো না। মেয়ের আজকের থেকে ওদের এক্সাম শুরু হয়েছে স্কুলে, আর মেয়ের শরীর আজকের খুব খারাপ। তো যেটা বলছিলাম আর কি, কাল রাত থেকে মেয়ের খুব পেটে ব্যথা, বমি, মানে গরম ঠান্ডা এরকম একটা সমস্যা হচ্ছে। তো সকাল থেকে কিছুই খায়নি, প্রচুর বমি করে যাচ্ছে। বমির ওষুধ টষুধ খাইয়ে কোনো রকমে স্কুলে গেছে, বাবা নিয়ে গেছে আর কি। পরীক্ষা চলাকালীন বাইরে থাকবে আজকের। আর ওদের যে টোটোতে করে নিয়ে যাওয়া হয় সেই টোটোতে আর পাঠানো হয়নি। এত পরিমাণে বমি করছে, আর কিছুই খাচ্ছে না, যা খাচ্ছে বমি করে ফেলছে। যাই হোক, তো সেইভাবে স্কুলে গেল। তো বাড়িতে আছি, কি রান্না বান্না হবে। গরমও পড়ে গেছে অতিরিক্ত, বুঝতেই পারছেন প্রচুর গরম পড়েছে। তো চলুন দেখি আজকে কি রান্না বান্না করি, সেটা আপনাদের দেখাবো। আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আপনারা ভাবছেন যে কোথায় গেল কোথায় গেল। না, একটু সমস্যার কারণেই দিতে পারিনি। চলুন দেখি কি রান্না বান্না হয়। রান্নাঘরের দিকে যাই। ঘর মোটামুটি সব, এই যে বিছানা টিছানা সব গুছানো কমপ্লিট। মেয়ে বেরিয়ে গিয়েছে, তো আমার কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখি কি রান্না বান্না করি। তো এখন গরম পড়ে গেছে, সজনে ডাঁটার সিজন, তো রান্না বান্নায় সজনে ডাঁটা তো থাকবেই। তো সবজিগুলো আগে কেটে নিই, ভাতটা বানানো হয়ে গেছে। চলুন। তো এখানে মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো কী মাছ সেটাই আপনাদের দেখানো হয়নি, ভিডিও অন করতে গিয়ে আর অন হয়নি। তো এটা হচ্ছে দাঁতনে মাছ, আমাদের এখানকার নদীর মাছ। তো ওই দাঁতনে মাছ ভাজা করছি, কারণ এই মাছের ঝোল বানাবো। তো আপনাদের সেই সময় দেখানো হয়নি, কি করে ভিডিওটা বুঝতে পারলাম না অন হয়নি। এই যে দেখুন, এটা হচ্ছে দাঁতনে মাছ, তেলাপিয়া মাছ নয় কিন্তু। তো এই যে এইবারে এই সাইডে হচ্ছে ডিমের ঝোল, ডিম ভাজা করে ঝোল যেটাকে বলে, সেইটা হচ্ছে। এই যে বানাচ্ছি, আর এটা হয়েও গেছে। এবার এটাকে নামাবো। আর এখানে মাছের ঝোলটা কি কি দিয়ে করব সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন, এই যে টমেটো রয়েছে, আলু রয়েছে, সজনে ডাঁটা। এখন গরমের সময় সজনে ডাঁটা তো রয়েছেই, বলুন চচ্চড়ি, তেতো চচ্চড়ি, ঝোল, এমনি যা কিছুতেই মোটামুটি চলে যাচ্ছে আর কি। তো এই যে এরকমভাবে কেটেছি আলু, সজনে ডাঁটা আর টমেটো, এই দিয়ে আজকে হবে মাছের ঝোল। আর কি কি হবে সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এখানে দেখুন কড়াটা পুরো পুড়ে গেছে মাছ ভাজতে গিয়ে। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রায়। এইবার এখানে দিয়ে দেব আমি টুকরো করা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর একটা কথা, যে অনেক দিন সত্যি ভিডিও দেওয়া হয়নি। আমি এতদিন কোনোদিন করি না। তো এই শরীর খারাপের জন্য আর এমনি ইচ্ছাও হয় না যে ভিডিওটা বানাই, বুঝেছেন। তো আলুটা প্রায় ভাজা হয়ে আসছে আর কি। এবারে আমি এর মধ্যে কি কি দিয়ে দিই সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আপনারা সবাই জানেন যে কিভাবে রান্না করতে হয় এগুলো। তো মাছের ঝোল বানাতে সবাই জানে, আমাদের বাঙালিরা সবাই জানি মাছের ঝোল বানাতে, নতুন করে কিছু বলার নেই, সব একই রকম। তবুও আপনাদের দেখাচ্ছি, কি করব বলুন। যাই হোক, সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বুঝে শুনে দেব। আর এই যে দিয়ে দিলাম লবণ। তো কড়াটা পুরো পুড়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, মাছ ভাজতে গিয়ে পুড়ে গেলে। দিয়ে দিচ্ছি হলুদ। আর এই সময় আমার হচ্ছে কারেন্টটা চলে গিয়েছিল, ওই জন্য বুঝতেই পারছেন একটু সমস্যা হচ্ছিল। আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর মোটামুটি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি প্রায়, শুধু বাকি আছে জিরের গুঁড়োটা দেওয়া। এবারে সেটাও দিয়ে দেব।
ও তার আগে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি, আর আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে কি দেবো দেখি, কারণ ভয়েসটা পরে করছি। এই যে এইবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো জিরের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে কোনো পেঁয়াজ টেয়াজ ইউজ করছি না, কারণ গরমের সময় যত পেঁয়াজ রসুন কম খাওয়া হয় ততই ভালো। তো এখানে দেখুন কষানো হয়ে গিয়েছে মশলাটা, আর কারেন্টও চলে এসেছে, বুঝতেই পাচ্ছেন। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর রঙটাও বেশ ভালো এসেছে। তো যত কাঁচা লঙ্কা ইউজ করা যায় ততই ভালো। আমি তো শুকনো লঙ্কা দিয়ে ফেলেছি, কিছু করার নেই আর। যাই হোক, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে একটু ফুটতে দেব। তো এই যে ফোটার পরে দিয়ে দেবো মাছগুলো। তো ঝোলটা এই যে ফুটে উঠেছে, আর এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো বেশ বড় বড় সাইজের মাছগুলো ছিল, দেখতেই পাচ্ছেন। দিয়ে মাছগুলোকে যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি একটু ঝোলের মধ্যে। কিভাবে ভিডিও বানাচ্ছি শুধু ভাবুন আজকের। দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। তো মাছের ঝোল পুরো হয়ে গেছে, এইবার এটাকে নামিয়ে নেব। তো আজকে কি কি রান্না হয়েছে সেটাই আপনাদের দেখাই। আজকের হয়েছে এই যে উচ্ছে আলু সেদ্ধ, প্রথমেই উচ্ছেটা বেরিয়ে পড়েছে, উচ্ছে আলু সেদ্ধ। আর রয়েছে এখানটায় লাউ ধনেপাতা টাতা দিয়ে একটু মানে বানিয়েছি আর কি, লাউ তরকারি না, লাউ ছেঁচকি বলে যেটাকে। এখানে রয়েছে কলমি শাক ভাজা, এমনি চিংড়ি মাছ ছাড়া আর কি। আর এখানে কি রয়েছে আপনাদের দেখাই। এখানে রয়েছে আগের দিন আমি আমুদি মাছের টক বানিয়েছিলাম, তো সেটা রয়েছে কিছুটা। আর এখানে এই যে মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে দাঁতনে মাছের ঝোল। আর একটা জিনিস সেটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে ডিমের ঝোল। তো এই ছিল আজকের রান্নাবান্না। বেশ অনেকগুলোই রান্নাবান্না গরমের মধ্যে করলাম, বুঝতেই পারলেন। তো প্রচণ্ড গরম, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেললাম। আর কি কি রান্না করলাম দেখতেই পেলেন। বেশ অনেকগুলো আইটেম বলতে পারেন। গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা আগে অন করি। তাহলে কথা বলতে পারছি না, এত অতিরিক্ত গরম লাগছে। যাই হোক, অনেকদিন পর ভিডিও বানালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।